আপনাদেরকে জিন রোগীদের জন্য খুবই চমৎকার এবং খুবই দরকারি এবং খুবই মারাত্মক একটি তদবির দিব। এবং তদবিরটি এমন একটি জিনিসের মাধ্যমে বা এমন একটি জিনিস দ্বারা আপনারা কল্পনাই করতে পারবেন না এই তদবিরটি এত কঠিন এবং এত শক্তিশালী। তাই আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি এবং খুবই উপকারী একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব, আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে এই বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম আজকে জিন রোগীদের সংক্রান্তে খুবই শক্তিশালী একটি তদবির আপনাদেরকে দিব। এই তদবিরটি এতটাই শক্তিশালী হবে ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, জিন রোগীর শরীর থেকে পালাতে বাধ্য হবে। সাথে সাথে আপনি কাজ করবেন, সাথে সাথে পালাতে বাধ্য হবে। কারণ হচ্ছে অনেক সময় যারা জিন ছাড়ান বা বাসায় কোনো কবিরাজ নাই, হঠাৎ রাতের বেলা রোগী কারো শরীরে, আপনাদের ঘরের কোনো সদস্যদের শরীরে জিন এসে ভর করে, অথবা আপনি একজন কবিরাজি, আপনার কোনো তাবিজে কবজে রোগীর শরীরে কাজ করে না, জিন আবার রোগীর শরীরে চলে আসে। আপনি বিভিন্ন সময় এরকম এই রিলেটেড সমস্যার ভিতরে পড়েন। তো আজকে আমি যে নিয়মটি যেভাবে বলবো, এই নিয়মটি যদি ফলো করেন, জিন যত মারাত্মকই হোক না কেন রোগীর শরীর থেকে পালাতে বাধ্য হবে। এমন ভাবে পালাবে আর কখনো রোগীর শরীরে আসারও চেষ্টা করবে না। আমি বলছি কথাটা, আমি বাপের বেটা বলছি, এবং আমি একজন তান্ত্রিক, এটার দ্বারা হাজারো পরীক্ষিত আমি। যদি কখনো আপনি দেখেন যে আপনি কোনো রোগীর শরীর থেকে জিন ছাড়াতে গেছেন, যেই তাবিজই দেন না কেন ওই তাবিজ কেটেই আবার জিন রোগীর শরীরে চলে আসে, অথবা বাসায় আপনার কোনো কবিরাজ নেই, আপনার পরিবারের কোনো সদস্য শরীরে জিন চলে আসে বারবার, আপনি করবেন প্রথমে আপনার নিজের শরীরটা আপনি বন্ধ করে দিবেন। বন্ধ করে নেওয়ার পরে আপনার বাড়িতে যদি বড়ই গাছ থাকে, বড়ই গাছ থেকে 7টা পাতা নেবেন ভালো দেখে, মানে পোকায় খেয়েছে চিরা পাটা এমন না, ভালো দেখে 7টা পাতা নেবেন। বিসমিল্লাহ বলে নিঃশ্বাস বন্ধ করে পাতাগুলো ছিঁড়বেন। ছিঁড়ে পাতাগুলোকে একটু পানির ভিতরে দিয়ে সিদ্ধ করবেন, হালকা কুসুম গরম করবেন। হালকা কুসুম গরম অবস্থায় এসে এই রোগী, যে রোগীর শরীরে জিনটা আছে ওই রোগীর শরীরে শুধু একটু ছিটে দিবেন। এইভাবে একটু ছিটে দিবেন নাকে মুখে গায়ে। ছিটার সাথে সাথে রে ভাই আপনি আসল খেলা দেখতে পারবেন। জিন রোগীর শরীর থেকে দ্রুত গতিতে, তীরের গতিতে পালিয়ে যাবে চিরজীবনের জন্য। এই তদবিরটি কিন্তু অনেকেই জানে না, অনেক তান্ত্রিকরাও, ভালো ভালো তান্ত্রিকরাও জানে না। আমি আমার গুরু থেকে ইন্ডিয়াতে এই তদবিরটি আমি শিখেছি। ঠিক আছে, আপনারা এই তদবিরটি ব্যবহার করতে পারেন জিন তাড়ানোর ক্ষেত্রে। অনেক সময় মরিচের দাগ দেন, মরিচ পোড়া দেন, তাবিজ পোড়া দেন, এগুলো না করে এই সহজ উপায়টি আপনারা ফলো করেন। আশা করি জিন রোগীর শরীর থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। কথাটি আমি বলেছি, 100%, 100% জিন রোগীর শরীর থেকে পালিয়ে যাবে। আমি কথাটি বলছি, আপনি মেনে দেখেন, ইনশাআল্লাহ আশা করি 100% উপকার পাবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। কোনো কথা না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বিষয়টি বুঝে নেবেন। আর আপনারা যদি জিন রোগী রিলেটেড অথবা তদবির সংক্রান্ত যে কোনো কাজ আমাকে দিয়ে করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি বিশ্বাসের সাথে আপনাদের কাজ করে দেব। ধন্যবাদ, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।